এই দুর্নীতি উৎপত্তি হলো রাজনীতি। এই এমপি হিসাবে 15 লাখ 10 লাখ 5 লাখ দিয়ে চাকরি পেতে হয়, আর আমাদের নেতা কর্মীরা আশেপাশে ঘুর ঘুর করে এমপি হিসাবে জানলে কি পায়? 5-10 পায়। ভারতের জায়গার অভাব আছে, আমাদের জায়গার অভাব আছে। আমাদের জনসংখ্যা বেশি, আমরা সকলে ঘর বাড়ি দিতে পারি না। কৃষিকে বাদ দিয়ে ঘর করতে হয়, কাজে আমাদের সব সরকারের উপর। কিন্তু এই ফ্যাক্টরি করে বাংলাদেশের পল্লী অঞ্চলে সব জায়গায় এই মাদক চলছে। যুবকরা হতাশার মধ্যে এই মাদক দিয়ে আসক্ত হয়ে যাচ্ছে, চাকরি পায় না। বাপ্পা তাকে প্রতিদিন জিজ্ঞাসা করে কি হলো, তো কিছু হলো, সে উত্তর দিতে পারে না। আর বাপ্পা কিছু উত্তর পায় না, ছেলে উত্তর পায় না। হতাশা হয়ে ওই মার কাছে গিয়ে 2-4টা পুরোতে ভাবকে আবার পালায় বাপের কাছে থেকে, এবং সে গিয়ে সেই চার দোকানে বসে টিভি থেকে গল্প গুজব করে, তার মধ্যে কিভাবে বুঝে রাখতে। সেই জন্য আমাদের ছেলেমেয়েরা যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। কেন আমাদের মাদক বিরোধী আন্দোলন করতে হবে, মাদক যাতে আমাদের দেশের ছেলেমেয়েদের নষ্ট না করতে হবে। সাথে সাথে এটা বললে হবে না, তাদের কর্মসংস্থান করতে হবে, চাকরি দিতে হবে, তাহলে তারা ভালো হবে। আমার চাকরি পেতে গেলেও দুর্নীতি, যদি কোনো চাকরি ছেলেটা ভালো হয়ে যায়, সে চাকরি করতে পারলে ঘুষ দিতে হয় 5 থেকে 10 লাখ পর্যন্ত। তা কে দিবে? আবার আপনার চোখের সামনে আপনার যারা আছেন মুরব্বীরা, তাদের পকেটে বা সঞ্চয় কি 5-10 লাখ টাকা আছে? পুরোতে খেয়ে গেছে আছে, তাও বাজার পুরো হয় না, আগের দিনের বাজার হয় না, বাজারের জিনিসপত্র দাম। তাতে কি করে চাকরি হবে? এই এমপি হিসাবে 15 লাখ 10 লাখ 5 লাখ দিয়ে চাকরি পেতে হয়, আর আমাদের নেতা কর্মীরা আশেপাশে ঘুর ঘুর করে এমপি হিসাবে জানলে কি পায়? 5-10 পায়, বেশি পায় না। কিন্তু তাদের দেয় না, আরো আছে। এই যে অবস্থা, এই দুর্নীতি উৎপত্তি হলো রাজনীতি। আমি যদি ভালো না হই, তাহলে আমি অন্যকে কি করে বলবো ভালো হয়? আমি ঘুষ খাবো, অন্যকে বলবো ঘুষ খাইতে হয় না। যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে 15 বছরের ফলে 300 এমপি ঘর ছাড়া।